আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব plpghar.com ওয়েবসাইট থেকে কিভাবে আমরা পিএলপিগুলো ডাউনলোড করে খুব ইজিলি আমাদের পিক্সেল ল্যাবের মধ্যে অ্যাড করতে পারি। তো চলুন তার আগে আমরা এখান থেকে একটা ফ্রি পিএলপি ডাউনলোড করে নিব। তার আগে আমি আপনাদেরকে সুন্দর একটা জিনিস দেখাতে চাই, সেটি হচ্ছে plpghar.com এর মধ্যে কিন্তু এখন পর্যন্ত যতগুলো ডিজাইন রয়েছে সবগুলোই ফ্রি। এখানে যদি কখনো প্রিমিয়াম করা হয় সেক্ষেত্রে আপনি ফ্রিগুলো খুব সহজে কীভাবে খুঁজে পাবেন। তার জন্য উপরে যে 3 লাইন আইকন দেখতে পাচ্ছেন, এই 3 ডটের মধ্যে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে আপনি একটা অপশান দেখতে পাচ্ছেন ফ্রি পিএলপি। এই ফ্রি পিএলপিতে যখন আপনি ক্লিক করবেন ডিরেক্ট আপনাকে একটা পেজে নিয়ে যাবে। ওই পেজটির মধ্যে যতগুলো ডিজাইন থাকবে সবগুলোই হচ্ছে ফ্রি, বা plpghar.com এর মধ্যে যতগুলো ফ্রি ফাইল থাকবে সবগুলো এখানে থাকবে। ওকে, তো এখান থেকে ধরেন এখানে যে বই উৎসব ব্যানারটি রয়েছে আমি এটাকে ডাউনলোড করে নেব। তার জন্য ধরেন এই বই উৎসব ব্যানারের উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর একটু নিচের দিকে যাওয়ার পরে যে দেখেন এখানে ফ্রি ডাউনলোড বাটন রয়েছে, সেখানে আমরা প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার পর এখানে আমাদেরকে 15 সেকেন্ড ওয়েট করতে বলবে। 15 সেকেন্ড যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে দেন এখানে আপনাকে আর কিছু করার প্রয়োজন নেই, আপনার ফাইলটি অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আমরা একটু ওয়েট করে নেই। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আমার ডাউনলোড অ্যাগেইন চলে এসেছে। আমি এখানে আগে একবার ডাউনলোড করেছিলাম, এই কারণে দেন আমি ডাউনলোড অ্যাগেইনের মধ্যে ক্লিক করি। তাহলে দেখবেন আমার ফাইলটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গিয়েছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে আমরা একবার প্রেস করে দিব, বা এখানে 3 লাইন আইকনে ক্লিক করব, দেন হচ্ছে ডাউনলোডে চলে যাব। ডাউনলোডে যাওয়ার পর এই যে দেখেন উপরে যে অপশানটি রয়েছে এই যে 4xp তারপর হচ্ছে 1, আমি আগে একবার ডাউনলোড করেছি এই কারণে 4xp দেখাচ্ছে, এখন 4xp 1। ওকে, তো আমি চলে যাব কোথায়। এখন আপনাদের একটি কাজ করা দরকার হবে, সেটা হচ্ছে আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের যে কোনো একটা প্লে স্টোরে চলে যাবেন। আমাদেরকে এখানে একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। সাধারণত আমাদের ফোনে যে ফাইল ম্যানেজারগুলো থাকে ওইগুলো দিয়ে এক্সট্রাক্ট করলে মাঝে মাঝে ফাইল মিসিং দেখায়। তাই সেজন্য আপনি কি করতে পারেন, আপনি এখান থেকে ZARchiver নামে একটি ফাইল ম্যানেজার রয়েছে, সেটি আপনি ডাউনলোড করে নেবেন। এই যে এটি আমার ডাউনলোড করা আছে, আমি ওপেনের মধ্যে প্রেস করতেছি। এটা হচ্ছে ধরেন একটি ফাইল ম্যানেজারই। আপনার ফোনে যে ফাইল ম্যানেজার আছে আপনি যদি সেটি দিয়ে ফাইলটা এক্সট্রাক্ট করতে যান সেক্ষেত্রে আপনাদের অনেক সমস্যা হতে পারে। তো এখানে আপনি ফাইলটি ওপেন করার পর আপনারা সেম মোবাইলে যে ফাইল ম্যানেজার রয়েছে সেভাবেই দেখতে পারবেন। দেন আপনি যখন ফাইলটা ডাউনলোড করেছেন এটা কিন্তু আপনাদের ডাউনলোড ফোল্ডারের মধ্যেই থাকবে। তো এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফোল্ডার, আমি ডাউনলোড ফোল্ডারের উপরে প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার পর এখানে এক্সট্রাক্ট করে ওই যে নামটা যে দেখছিলেন ওই নামটা অনুযায়ী খুঁজে নেবেন। আমি এখানে যেহেতু আমার অনেক ফাইল, আমি একটু খুঁজতে সময় লাগবে, আপনারা আশা করি আপনাদের খুঁজতে সময় লাগবে না। আমি ওই কারণেই নামটা দেখে আসছি আগে। এই যে দেখেন এই যে নামটি 4xp 1, যে এটা হচ্ছে আমার পিএলপি। তো এটাকে এক্সট্রাক্ট করার জন্য আপনি এটার উপরে একটা প্রেস করবেন। একটা প্রেস করার পর এখানে 4 নম্বর অপশানে দেখেন এই যে এক্সট্রাক্ট নামে একটা অপশন রয়েছে, সেই এক্সট্রাক্টের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটা কিন্তু আপনার এখন এই যে বাটনটি রয়েছে এই বাটনের উপর যদি আমি এখন প্রেস করি তাহলে এটা অটোমেটিক এক্সট্রাক্ট হয়ে যাবে। তো আমি চাচ্ছি না এটা এখানে এক্সট্রাক্ট হোক, যাতে আমি পিক্সেল ল্যাবে গিয়ে আমার খুঁজতে সমস্যা না হয়। এই জন্য আমি কী করব, আমি যে ডাউনলোড লেখা রয়েছে এখানে প্রেস করব। করার পর এখানে আমার ফোন মেমোরি সিলেক্ট করব। করার পর এখানে আমি যে কোনো একটি ফোল্ডারের উপরে রেখে দিব। যেমন ধরেন এখানে এপিকে আলট্রা যে একটা অ্যাপ্লিকেশন ফোল্ডার রয়েছে এটির উপরে প্রেস করব। প্রেস করার পর এখানে এক্সট্রাক্টে ক্লিক করে দিব। এই যে দেখেন আমার বই উৎসব ব্যানার plpghar.1 পিএলপি এটা চলে এসেছে। দেন হচ্ছে আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত পিক্সেল ল্যাব অ্যাপসটির মধ্যে। ওকে, আপনি যে মোড ভার্সনটি ইউজ করেন সেটিতে চলে যাবেন। আমি একটি মোড ভার্সন ইউজ করি, সেটিতে চলে আসলাম। পিক্সেল ল্যাবে আসার পর এখানে 3 লাইন যে আইকন রয়েছে এই 3 লাইন আইকনে প্রেস করবেন। তারপর এখানে ওপেন পিএলপি যে অপশনটি রয়েছে সেখানে প্রেস করবেন। প্রেস করার পর এখানে যে .plp অপশনটি রয়েছে সেখানে প্রেস করবেন। প্রেস করার পর আপনারা কী করবেন, এখানে যেহেতু আমার এই যে দেখেন এই ইউআরএল মধ্যে ডাউনলোড সেকশন দেখাচ্ছে, সেই জন্য আপনি পাশের যে বাটনটি রয়েছে উপরে এটার মধ্যে প্রেস করবেন। করার পর আপনার এপিকে আলট্রা যে ফোল্ডারটি রয়েছে সেটি একটু খুঁজে বের করে নেবেন। এই যে এপিকে আলট্রা, এই যে এপিকে আলট্রার মধ্যে আমরা রাখছিলাম। এপিকে আলট্রার উপরে ক্লিক করব এবং এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিএলপি ফাইলটি বই উৎসব ব্যানার plpghar.plp আপনাদের সামনে আমি এক্সট্রাক্ট করেছিলাম, আপনাদের আশা করি মনে আছে। দেন এটার উপরে প্রেস করব, দেন হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাডের মধ্যে আমরা ক্লিক করব। ওপেন অ্যান্ড অ্যাডের মধ্যে ক্লিক করলে দেখবেন যে এটা অটোমেটিক আমাদের পিক্সেল ল্যাবের মধ্যে অ্যাড হয়ে গেছে। এখন আপনি চাইলে এখানে লেয়ারগুলো সবগুলো লক করা রয়েছে, আপনি লেয়ারগুলো এভাবে লকগুলো খুলে নেবেন। ওকে, তাহলে আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন। এভাবে আমি খুলে নিলাম। এই যে এভাবে খোলার পর আপনি যদি এখন এই যে লেখাটা ভেঙে আছে এটাকে এভাবে টান দিয়ে, অথবা এখানে টেক্সটে গিয়ে এই নোয়াখালী লেখাটাকে এভাবে উঠাই দেন। এই যে ওয়েট, আশা করি পিক্সেল ল্যাবের পিএলপিগুলো আপনারা এডিট করতে পারেন, আপনাদেরকে নতুন করে কিছু বলার নাই।
এই যে এটাকে এভাবে বসাবেন, আপনাদের নামটা আপনারা চেঞ্জ করে দিবেন। যেমন ধরেন আপনারা আপনাদের স্কুলের নাম দিবেন এখান থেকে, যেমন আমি হিবিজিবি একটা দিয়ে দিলাম। এইভাবে আপনারা আপনাদের স্কুলের নাম দিবেন। এখানে ডবল স্কোর হয়ে থাকার কারণ আছে, এই যে এগুলো একটু হয়তো ম্যাচ করা হয়েছে, যার কারণে যে এগুলো একটু এভাবে দিয়ে দিবেন। পিএলপি কীভাবে এডিট করতে হয় আপনারা আশা করি জানেন। এই যে এইভাবে আপনারা আপনাদের নাম দিয়ে এখানে বসা দিবেন। এটা এখানে থাকবে আপনাদের স্কুলের নাম দিয়ে, এখান থেকে একটা ফন্ট দিয়ে দিবেন, এই আর কি। ওকে, যাই হোক, আমাদের আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।